আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। জি ওস্তাদ শুনতে পাচ্ছি। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই রোজা রাখতেছেন তো? জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনারা ক্লাসের জয়নাল আবেদিন ভাই ক্লাসে নাই? আচ্ছা উস্তাদ। কোথায় জয়নাল আবেদিন? আপনি রোজা রাখছেন? আসসালামু আলাইকুম হুজুর। রোজা রাখছেন? জি ওয়ালাইকুম হুজুর। আসসালাম। হ্যালো, জি হুজুর রাখছি। মাশাআল্লাহ। তারাবি হয় তো? তারাবি হয়? তারাবি কয় রাকাত পড়েন? 20 টাকা হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা ফরাজ শুরু করি। সময় সংক্ষিপ্ত। এই নেটে হালত করতেছে কেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। জি জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। কয়জন যুক্ত হয়েছে? আপনারা কি ঘুমাইতেছেন দিনের বেলায়? হুজুর তাবান। হ্যাঁ, 9 জন ওস্তাদ, 9 জন। ওই আপনারা কি ঘুমাইতেছেন? কয়জন যুক্ত হয়েছেন? কয়জন? জি না কথা জি না। বলতে হবে, ক্লাস মনোযোগ দিয়ে পড়তে হবে, নয়তো হুজুর পড়া কুল্লু বুঝে আসবে না। তিলমিজুন কাসলানুন। সবাই নেই? শেখ সাদি কি যুক্ত হয় ক্লাসে নাকি তারাবি নিয়ে ব্যস্ততায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তামরিনুর রাবিউ। আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি জি শোনা জি যাচ্ছে। শোনা যাচ্ছে। যাহাবা রাশিদুন, এর অর্থ হলো রাশেদ গিয়েছে। এটা একটা বাক্য হয়ে গেছে। এখানে যাহাবা এটা ফেইল। ফেইলের কোয়ালিটি কি বলতে পারবেন এখানে? ফেইলটা কোন প্রকারের ফেইল এটা বলেন তো একজন। ফেইল 4 প্রকার না? 4 প্রকারের কোন প্রকার এটা? এটা ওস্তাদ আমর।
হ্যাঁ, জাহাবা জাহাবা মানে গেল না? জাহাবা গেল। জাহাবা এটা ফাআলা ওজনে, ফাআলা ওজনে আমরের থেকে আসেনি, এটা ফেইলে মাজি না মুজারে? ওস্তাদ মাজি হবে। ফেলে মাজি হুজুর। তাহলে আপনারা কেন বসে রয়েছেন? এটা ফেইলে মাজি। ফেইলগুলো তো চিনতে হবে। আপনি আরবি শিখতে হলে, কোরআন হাদিসের অনুবাদ শিখতে হলে আপনি আগে ফেইল চিনতে হবে। কোন ফেইলের কোন অর্থ আছে সেটা না হলে আপনি কোরআন হাদিসের সঠিক অনুবাদ আপনি করতে পারবেন না, বুঝবেনও না। জাহাবা এটা ফেইলে মাজি। জাহাবা ফেইল। গেছে কে? রাশেদ। হর্ষেদ। রাশেদ। তাহলে যে কাজটা করছে, দেওয়ার কাজটা যে করছে হইলো ফাইল। ফেইল ফাইল কর্তা। মিললা জুমলায় ফেইলিয়া। কাতাবা রাশিদুন, বলেন তো কাতাবা কোন সেগা? আপনারা কি গুলো ফেলে ভুলে গেছেন? মাজি। ফেলে ওয়াহিদ মাজি হুজুর। মুযাক্কার গায়ব বহস ওয়াহিদ মুযাক্কার ফেইলে। গায়ব। ওয়াহিদ মুযাক্কার গায়ব। ওয়াহিদ মুযাক্কার গায়ব। বহস হইলো ফেইলে মাজি। তো ফেলে এখানে মাজি। লেখছে কে? রাশেদ। কাতাবা, এটা এই কাজটা সম্পাদন করছে কে? রাশেদ। তো কাতাবা ফেইল আর রাশিদুন তার ফাইল। জুমলায় ফেইলিয়া, জুমলায় ফেইলিয়া। ইয়াযহাবু, এটা বলেন তো তা বহস কি? ইয়াযহাবু মুদারি। ফেইলের বহসটা কি? ফেলে মুদারি। মুদারি। মুজারার অনুবাদ জানা আছে? সে যাচ্ছে বা যাবে। হুম, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এগুলা খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু সামনে যে কোনো সময় কোরআন তর্জমা পড়েন, হাদিসের তর্জমা পড়েন, যদি এই ফেল গুলো আয়ত্ত না করতে পারেন, এবং ফেইলের অনুবাদের সিস্টেমটা কেমন, কোন ফেলটা কিভাবে উচ্চারণ হবে, এটা না পারলে আপনি কোনো দিন কোরআন হাদিসের সঠিক অনুবাদ জানতে পারবেন না। এই যে এত কিছু আমরা পড়তেছি, এগুলোর উদ্দেশ্য কি? কোরআন হাদিস জানা না? জি। এতগুলা কিতাব পড়ার উদ্দেশ্য কি? এই কিতাবগুলো হইল ওয়াসাইল, মাধ্যম শিকার। তা আমাদের মূল কি? কোরআন হাদিস। এখন তো এগুলো শিখতে হবে, নয়তো কোরআন হাদিস হয়ে যাবে। যাহাবাল্লাহু বিনূরিহিম। এখন যদি মুজারার অনুবাদ করেন যাহাবাল্লাহুর মাঝে, সঠিক হবে না ভুল হইব? কথা বুঝেন নাই? যাহাবাল্লাহু বিনূরিহিম। এখন যাহাবা এটা কোন সেগা? ওয়াহিদ মুযাক্কার, এটা বহস ছিল ফেইলে মাজি। তো ফেইলে মাজির এক ধরনের অনুবাদ, আর ফেইলে মুজারার আরেক ধরনের অনুবাদ। এটা তো আমরা শিখতে হবে আগে। ইয়াযহাবু ফেইল, আবু এখানে হইল গিয়ে মুজাফ, আর রাশিদিন হলো মুজাফ ইলাইহি। আর এখানে আবু রাশিদিন দুইটা মিললে হইছিল ইয়াযহাবু ফেইলে ফাইল। ফেইল আর ফাইল মিলে জুমলায় ফেইলিয়া। রাশিদুন কাতাবা। রাশিদুন এটা একটা ব্যক্তির নাম, এটা হলো মুবতাদা। কাতাবা হলো ফেইল। আর কাতাবার যে আপনারা, আমার কথা কি যাচ্ছে নাকি আপনারা শুনতেছেন না? কথা বুঝতেছেন? শুনছি, ওস্তাদ শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। কথা বলবেন। এই যে আপনার জমিরের রূপ আছে না আপনাদের এই কিতাবে, মিজান কিতাবে, যে ফাআলা মাঝে জমির কি? হুয়া। পাইছেন? স্মরণ আছে? জি ওস্তাদ স্মরণ জি আছে। হুয়া জি। হুমা হুম ইয়া হুম হুন্না। হম। কাতাবার মধ্যে হুয়া আছে। যেমন কাতাবা অর্থ কি? সে একজন পুরুষ লিখলো। লিখলো। তো সে কে? কাতাবার অর্থ তো লেখা, সে কে বলতে সে এখানে লুকায়িত আছে। সে কি? হুয়া। হুয়া শব্দটা কাতাবার ভিতরে লুকায়িত আছে। তো কাতাবা হইলো ফেইল, হুয়া জমি হইলো ফাইল। ফেইল ফাইল হুজুর মিল্লা জাহাবার হইছে। মাঝে, হুজুর হ্যাঁ, জাহাবার মাঝে তাইলে ফেল লুকাই আছে না? জাহাবা। লুকাইয়া, লোকালটা কাজ করবো তখন যখন তার পরবর্তীতে প্রকাশ্য কেউ থাকবো না, তখন। বুঝছেন না? এখানে তো কাতাবার মাঝে ফেইল আছে, কাতাবার মাঝে আছে হুয়া জমির, কিন্তু হুয়া জমির সবসময় ফাইল হয় না। কারণ যখন প্রকাশ্য একটা ফাইল থাকে, তখন লুকায়িতটা কাজ করে না। বুঝছেন?
কথা বুঝেন নাই? জি হুজুর। কাতাবার পরে তো রাশিদিন উল্লেখ আছে না, ফাইল তো উল্লেখ আছে। যদি উল্লেখ না থাকে, ওটা অনেক লম্বা আলোচনা আছে, যে নাহুর কিতাবে বিস্তারিত হবে। তার তো মানে এখানে হুজুর ওই যে কাতাবার আগে যদি রশেদ আসে, তাইলে ওই যে আপনার লুকায়িত সেটা প্রকাশ হয়ে যাবে না? না না, বিষয় হলো কাতাবার পরে যদি প্রকাশ্য ফেল না থাকে, এখানে কোনো নাম নাই, তাহলে কি হইব? তার ভিতরে যে হুয়া আছে সেটা হবে ফাইল। এটাই আমি এখানে আছে। বলতেছি, মানে হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি, কাতাবার আগে যদি রশেদ আসে, তাইলে ওই যে ফেলের যে লুকায়িত যে জিনিসটা আছে না, হুয়া, এটা উম, প্রকাশ হয়ে যাবে। বিষয়টা ওটা না। ওস্তাদ মিট হয়ে গেছে, মিট 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 খুলেন। এটা কি হইলো? স্ক্রিন চলে গেছে না? এত সমস্যা হলো কিনা? দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। তবে রাশিদুন কাতাবা, রাশিদুন হলো মুবতাদা, আর কাতাবা ফেইল। যেহেতু কাতাবা ফেইলে পরে ফাইল উল্লেখ নাই সরাসরি, এজন্য ওটার ভিতরে হুয়া আছে, সেটা হলো ফাইল। ফেইল আর ফাইল মিললা রাশিদুন মুবতাদার খবর, মুবতাদা ও খবর মিললা জুমলায় ইসমিয়া। উখরুজ, উখরুজ অর্থ কি? তুমি বের হও, সে একজন। উখরুজ অর্থ তুমি তুমি একজন একজন পুরুষ, পুরুষ, বের বের হও। হও। হও, আমার। এখন আমার উখরুজের ওস্তাদ। মধ্যে তুমি তুমি পাইছেন কোথায়? যে উখরুজের মধ্যে লুকায়িত আছে তুমি, আর তুমির আরবি কি? আংতা। কথা বুঝছেন? জি। উখরুজ অর্থ তুমি একজন পুরুষ, বের হও। এখন তুমি পাইলাম কোথায়? যে এটার ভিতরে যে আংতা আমরা হুজুর লুকায়িত সিগা আছে। পড়ছি যে হ্যাঁ, না, সিগার অর্থ তো এটা মুখস্থ করছেন। উখরুজে তো বের হও। গরদান। হ্যাঁ, গর্দান তো বলছেন, কিন্তু উখরুজ শব্দের ভিতরে একটা জমির আছে, সর্বনাম আছে, সেটা হলো আংতা। বুঝলেন? উখরুজ তুমি বের হও, উখরুজ হলো ফেইল, আর ওই ফেইলের ভিতরে যে তুমি, যেটা আরবিটা হলো কি? আংতা। মানে উখরুজের ভিতরে যে সর্বনামটা লুকায়িত আছে আংতা, এটা হলো তার ফাইল। আচ্ছা হুজুর, উখরুজটা তো মানে আমরের ঠিকানা নেই, উখরুজ। হ্যাঁ হ্যাঁ, উখরুজ তো ফেইলে আমর। তুমি বের হও, অনুবাদ দেখে বুঝেন নাই যে উখরুজ মানে বের হও, তা আদেশ করছে। তো উখরুজ ফেইল, আংতা জমি হলো ফাইল। ফেইল ফাইল মিলে জুমলায় ফেইলিয়া। এরপর হলো কাতাবা রাশিদুন বিল কলমি। কাতাবা কি ইসিম না ফেইল? ফেল। ফেইল। অথবা ফেলে মাঝি। তো আমরা কেন বলবো কি ফেইল? এখন রাশিদুন লেখছে কে? ইসিম। ফাইল। লেখছে কে? রাশেদ। রাশিদ। রাশেদ। রাশেদ। তাহলে লেখার কাজটা সম্পাদন হয়েছে কার মাধ্যমে? রাশেদের মাধ্যমে। রাশিদ। তাহলে রাশেদ কি হইব? ফাইল। রাশেদ ফাইল। মানে হ্যাঁ, ফাইল কর্তা। রাশেদ হইলো ফাইল। এরপরে দেখেন কোথা থেকে একটা আওয়াজ আসতেছে, কেরাতের আওয়াজ। আওয়াজ বন্ধ করে দেখেন। বা হইলো হরফে জর,
হরফে জরের আলোচনা করা হয়েছে, পাইছেন, শুনছেন নাম? জি জি, জি বা পা 17টা। নাম কা মঞ্জু মুদখালা। বা হরফে জোর আইলে কাজ করে কি, ওই লেবারদের কাজ কি? হুম, জ্বর দিবে, জ্বর দেড় জ্বর প্রদান করা। দিবে। কই দিব, উফরে না নিচে, খারে দিব, আগেরটাত না পরেরটাত? শেষে, ইসিমের শেষে শেষে। শেষে ইসিমের কলম শেষে। এটা ইসিম, কলম এটা ইসিম না ফেল? ফেল। ফেল। কলম বুঝিম ফেল। কলম কলম হচ্ছে দুনিয়াতে, কলম এটা একটা নাম। ইসিম। দুনিয়াতে যত জিনিসের নাম আছে এগুলো কলম সব হচ্ছে ইসিম। ইসিম হুজুর। হুম, সহজ ভাষা জেনে রাখবেন যে যত জায়গাতে নাম আছে সবটাকে, যত নাম আছে সব ইসিম, যত খাম আছে সব ফেল। নামও নাই, খামও নাই, এর মাঝখানে যেটা আছে ওটা হরফ। স্মরণ থাকবো নি? জি জি। যত নাম সবটা ইসিম, যত খাম সবটা ফেল। তাহলে তো অনেক কিছু স্মরণ থাকবে। জি, তো বা মানে হরফে জর, আর কলম হইল ফেল। মাজরুর। জর মাজরুর মিল্লা, ওই যে কাতাবা ফেলটা আছে ওইটার সাথে মুতাআল্লিক হইছে, যুক্ত হইছে, বুঝছেন? কিতা যুক্ত হইছে? ঠান্ডা মাথায় যদি পড়েন তাহলে তার কি অনেক বুঝাইবা। যদি মনে করেন যে ভালো লাগে না, তাহলে আমি বইয়ে যেভাবে আছে ওইভাবে পড়ে শেষ করে দিতে পারবো। শিখার নিয়ত আছে নি? জি, জি জি। মস্তিষ্ক একবার ঠান্ডা করতে হইব, ও এদিক সেদিক তাকানো যাব না, সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে বুঝতে হবে, স্ক্রিন দিয়ে তাকাইতে হবে, তাহলে লিখে বুঝে আসবো। হয়তো বইয়ে যেভাবে আছে সেভাবে তো আপনারাও পারেন। তো হুজুরের দরকার কি? কাতাবা ফেল। তো এই ফেল, কাতাবা ফেইলের কাজটা কেটা, যে লেখা, লেখার কাজটা করছে কে? রাশেদ। রাশেদ। এখন হে কোনটার সাহায্য করছে? কলম। খাজ দিয়ে করছে, খাজ কলম। দিয়ে করছে। এই খাজের যুক্ততা, খাজের সম্পর্কটা, খাজটাতে করছে, এটার মাধ্যমটা কি? কলম। কলম। বিল কলম। কলম না? লেখছে কি জি, দিয়ে? হাত দিয়ে জি। লেখে, কলম ছাড়া কি দিয়ে লিখবো? তো লেখছে কলম দ্বারা। তো এই খাজটা যে লেখা, যে একটা খাজ, ওই খাজটার সাথে সম্পর্ক, এই খাজটার সাথে জোরালো সম্পর্ক যেমন সম্পাদনকারী, ঠিক তদ্রুপ ভাবে এই কলমটারও সম্পর্ক আছে না নাই? আছে। হ্যাঁ, কলম দিয়ে লিখছে না, খাজ তো করছে কলম দিয়ে, কর্তা একজন আর মাধ্যম আছে একটা, ওইটাই মোতালেক। মোতালেক মানে কি? যুক্ত। তে তার লেখার কাজের সাথে যেমন হ্যাঁ নিজে শরীর আছে, ঠিক তদ্রুপ ভাবে তার যে কলমটা আছে, এই কলমটাও তো তার এই কাজের সাথে শরীক, ওই কাজটা করতেছে কলমের মাধ্যমেই। বুঝছেন এখন? তার এই জি। কাজটার সাথে যুক্ত হয়েছে কি? কলম। বিল কলম। এই কাজটা সম্পাদন করছে সে কলম দ্বারা। ওই কলম দ্বারা যে করছে, এটা হইলো গিয়ে তার ওই কাজটার সাথে যুক্ততা রয়েছে কলমের, ওইটার মুতাআল্লিক বিল ফেইল বলছে এখানে। বুঝছেন? কাজের সাথে যুক্ত না কলমটা। এখন আপনি লেখালেখির কাজ কি, আপনি একা বসে রয়েছেন, কলম নাই, এখন কি করতে পারবেন লেখালেখির কাজ? না। তাহলে বোঝা গেল কি আপনার লেখাটার সাথে কলমটার একটা সম্পর্ক আছে, যুক্ততা আছে। ফেল ফাইল মিল্লা জুমলায় ফেলিয়া। কাতাবা ফেল রাশিদুন ফাইল, বা হরফে জর, কালাম মাজরুর, জর মাজরুর মিল্লা মুতাআল্লিক হয়েছে কাতাবা ফেইলের সাথে। কাতাবা ফেল ফাইল তার মুতাআল্লিক মিল্লা জুমলায় ফেলিয়া। কিছু বুঝায়নি? জি, জয়নাল আবিদিন সাহেব, কি খবর? হুজুর মাথা ঘুরায়। মাথা তো ঘুরাইবই, এই মাথা নিয়ে চললে হইব? এটা কি একটা পড়া হইল? হম, এ তো সাধারণ পড়া, এগুলা যদি মাথা ঘুরাতে চলবো? এটা তো বাংলায় হইয়া দিলাম। বাংলা হইলে মোতালেক মানে কি? সম্পর্কযুক্ত। এখন কাজ করবেন আপনি, বালু সরাইবেন আপনার বিল্ডিং এর সামনে, এখন বেলচা লাগবে না? জি লাগবে লাগবে। জি, বেলচা লাগবে। এখন মানুষও লাগবে, বেলচা লাগবে। তে যেমন ভাবে আপনি কাজ সম্পাদনকারী, আপনার সাথে মাধ্যমটা কি আছে? আপনার সাথে যুক্ত আছে কে এই কাজেও? আরেকজন লেবার না আপনার এই কি বেলচা? বেলচা। বেলচা। তো এইটাই তো মোতালেক।
এরপরে দেখুন আখরুজু, বলেন তো আখরুজু কোন জায়গা? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। বাহাস, বাহাস কি? আমি বের হলাম, একজন পুরুষ বের হলাম। ফেইলে মাজি না মুজারে? আমর। হ্যাঁ, ফেলে উখরুজ আমর, আখরুজু আমর বগনে। ফেলে মুজারি, ফেলে মুজারি। আচ্ছা, বাবে খারাজা ইয়াখরুজু থেকে আল খুরুজু মাসদার থেকে জয়নাল আবিদিন আপনি বলেন ফেইলে মুজারের গর্দান গুলা বলেন। আল আমার খুরুজ, প্রশ্নটা কি? আল খুরুজ খুরুজ থেকে ফেইলে মুজারের গর্দান বলেন। আমার প্রশ্ন কি বুঝে আসছে কিনা? ইয়া প্রশ্ন খুরুজু। বুঝছে? জি হুম, হুজুর। ইয়া খুরুজু। ঠিক। জি হুজুর। হ্যাঁ ঠিক আছে, তো হইতেছে এটা বুলেট ট্রেনের মতো হইতে হবে। ইন্ডিয়াতে বুলেট ট্রেন চলে, আর রমজান মাসে কিছু হাবিস সাহেব আছে বুলেট হাবিস সাহেব, ওই বুলেট হাবিস হুজুর সাহেবদের মতো নিতে হবে ওরা। ও বুলেট, বুলেট হইতো না এটা দিয়ে হুজুর। একটা একটা করে কইতে পারবো এমনি। আর এটা সৌদি আরবে তারা হইলে হবো না, ক্লাস চলতেছে বাংলাদেশ সৌদি আরবে সিস্টেম হইলে হবো না। এটা বুলেট হাবিস সাহেবদের লান হইতে হবে। আখরুজ এই আখরুজ জানি। يخرج يخرجان يخرجون تخرج تخرجان يخرج يخرجن تخرج تخرجان تخرجون تخرجين تخرجان তাখরুজিনা تخرج তাখরুজানা তাখরুজনা আখরুজু। تخرجون أخرج نخرج তা আখরুজু কোন জায়গা? أخرج হুজুর ওই যে না أخرج আমর ওয়াহিদে, মানে আমি ওয়াহিদ আখরুজু যে আমর, এখন না কি না হয়ে হুজুর গেছেন? أخرج ওয়াহিদ এটা মাঝির জায়গা। ওয়াহিদ মুতাকাল্লিম হুজুর ওয়াহিদ আয় মুতাকাল্লিম আল্লাহ, মাঝে থেকে আপনারা নিয়ে দেখ কিভাবে সামনে যাইবো আল্লাহ জানে। ড্রাইভারের কাম শেষ, যাত্রী যদি একটু উলট পালট করে মাঝে মাঝে জানলা দিয়ে মাথা বাহির করে দেয়, তাহলে ড্রাইভারের ভয় লেগে যায় যে আর একটা গাড়িতে নিয়ে লেগে যায়। এটা কিন্তু ওই কিতাবের সাবজেক্ট না। আখরুজু ওয়াহিদে মুতাকাল্লিম আর উখরুজ ফেইলে আমর, তো দোনোটা পৃথক তো করতে হবে ভাই, নাইলে আপনি অর্থ করবেন কিভাবে? উখরুজ এখান দেওয়া আছে উপরেরটা, এই যে এটা কি আমর, আর এটা ফেইলে মুজারে আখরুজু আফআলু ওজনে। এখন বুঝাইছে? জি হুজুর তো এইগুলো ভুলে গেলে চলবো কই? আমি তো একাধিক দিন বলছি যে মিজান কিতাব আজীবন সাথে থাকতে হবে, ওটার ফালায় রাখার কোনো অপশন নাই। এটা সাথে না তাহলে কোনো কিতাব আরবি কিতাবাদি বুঝে আইব না অর্থ। হুজুর দরকার হইলে মিশন কিতাবে 1 বছর পড়বো। এই এক বছর যদি পড়ার হিম্মত থাকে, মজবুতি থাকে, তাহলে বছর নির্ধারিত করা লাগেনি, নিজের থেকে তো নিজে পড়া যায়। উস্তাদ পড়ায় যাচ্ছেন, পড়াগুলার একটু বারবার চর্চা করলে, আমি তো বারবার আপনাদেরকে বলি যে ফেল গুলা এগুলা কেন দিছে, যে একটা ফেল থেকে বিভিন্ন গর্দান গুলা গর্দাইবেন, তাহলে তো আপনার শিখা হবে। তো এখন একটা গর্দান বলার কারণে আপনি কি বলছেন? আখরুজু, আখরুজু হলে আমি বের হইতেছি বা হইব। এখন যদি আখরুজুর অর্থ আপনি আমর দইরা করেন যে তুমি বের হও, তে কোরআন হাদিসে এরকম ভাবে যেগুলাতে আছে যে আমি বের হচ্ছি, তো এখন আমি বের হচ্ছি আর তুমি বের হও, দুটা অর্থ কি এক? আমি বের হচ্ছি আর তুমি বের না হও, এই হুজুর দুটা অর্থ আমি এক তো না আমি আকাশ পাতাল ব্যবধান? আকাশ পাতাল ব্যাপার না, আমি তো আমি তে আর তুমি মানে সে বাইরেতেছে অন্যজনের এখন বাইরেতেছে। যদি কোরআনের কোন জায়গাতে অনুবাদ কেউ এই ফেইলে মুজারা অনুবাদ যদি আমর করে, তাহলে তো উনকার জায়গা বুঝছা তার ইমানের হালতটা কি গো? হুম, শুদ্ধ হইব? এই কোরআনের অনুবাদ শুদ্ধ হইব না ভুল হইব? ভুল হইব হুজুর, আমরা ছাত্র, আমাকে ভুল অবস্থা মাফ করবো না আল্লাহ তাআলা হুজুর। না, এটা তো হই দেখে নিচ্ছি না, এটার গুরুত্ব আমি বুঝাইছি, বুঝছেন? এটা যে আমাদের গুরুত্ব কতটুকু দিতে হবে এটা বুঝাইছি। তা আখরুজ হলো ওয়াহিদ মুতাকাল্লিম। আমি, আমির আনা ওই আরবি কি আনা, এই দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছে আখরুজু, আমি একজন পুরুষ বের হচ্ছি বা বের হইব, বর্তমান বা ভবিষ্যৎ। তা আখরুজু ফেল, আর এই যে আনা এটা হলো তার ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফিয়ালিয়া। জুমলা মানে কি? বাক্য।
ও ফেলিয়া মানে কি? ওই ফেল থেকে ফেলিয়া, ফেলের অর্থ তো জানি নাই, বুঝছেন? যে বাক্য শুরুটা হইব ফেল দ্বারা, এটা হইলো ওই বাক্যটা হইলো গিয়া জুমলায়ে ফেলিয়া, বুঝছেন নি? বাক্যর আরবি কি? জুমলা। বাক্যর আরবি জুমলা। জুমলা। এই স্মরণ রাখেন আরবি গুলা। হম। এরপরে দেখেন খারাজতু। খারাজতু কোন সেগা? ইয়া মাবুদ, কি পড়াইমু বলেন? এগুলো যদি ভুলে যান কি, একটু রিভিশন দিতে পারেন না মিজান? ওয়াহেদ খারাজতু কোন সেগা? মুতাকাল্লিম। ওয়াহিদ ওয়াহেদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম। বাহাস কি? বাহাস কি? ফেলে মাদি। ফেলে ফেইলে মাঝি মাদি। হুজুর। খারাজতু, আমি বের হয়েছি। ওই দেখেন এখানে হইলো ফেল, খারাজতু ফেল, তু হইলো গিয়া, তু জমি হইলো ফাইল, ফেল ফাইল মিললা জুমলায় ফেলিয়া। এখন আপনাদেরকে কি পড়াই? মাঝি, মাঝি ঠিক নাই, মুজারা ঠিক নাই, তাহলে তো সমস্যা প্রচুর। আল খুরুজু মাসদার থেকে ফেইলে মাঝি গর্দান বলেন তো হাবেশ সাহেব, নাজমুল মোল্লা ভাই আছেন না চলে গেছেন? আমারও টাইম কম, আপনাদেরকে ইনশাআল্লাহ 2 মিনিটের ভিতরে শেষ করে দেব নির্দিষ্ট হ্যাঁ টাইমে। বলেন কি হইলো? হ্যালো, আমার জি, কথা শুনতে পাচ্ছেন? অন্যজন হুজুর শুনতে পারলে মাদিরটা অন্যজন। মাদিরটা বলবো না মোদারিরটা? খারাজ তো এটা কোন বহসের? খারাজ তো কোন বহস? বহস কি? এটা তো মোদারি হুজুর মনে হয়। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার তো উল্টা মাথা ঘুরাইতেছে, ফেলে কি মাদি। করেন? মাজি মাঝি মুতাল্লাক। হুজুর। হ্যাঁ, মাজি মুতাল্লাক মারুফ। জয়নাল আবেদিন সাহেব। হুম, এই যদি হয় চলবো? হুজুর মাথা ঘুরে। ফেইলে মাঝি মুজারে এটা শুনতে শুনতে বিরক্ত লাগে যায় পড়ানোর সময়। আমি বলি, মাঝি মুজারে আলোচনাটা একবার বছরের শুরু থেকে হয়, এখন যদি এখন বলি এটা চিনতে আমি ভুল করি। সারা 15 বছর জবল শেখ হাসিনা, শেখ হাসিনা আমাকে শেখ হাসিনা খাসি দি দেখো, যদি শেখ হাসিনা চিনি না তাইলে হইব? তাহলে এখন আপনাদেরকে কি পড়া দিতাম? মাঝি মুজার এমন চায় যে আবার পড়া দিয়ে দিই। তাহলে আপনাদের পড়া হইলো ফেইলে মাঝি, বিশেষ করে মাঝি মতলকের ইসবাত, নফি, মারুফ, মজহুল, এই 4টা বহস। মুজারার মারুফ, মজহুল, ইসবাত, নফি, এই 4টা বহস অনুবাদ সহকারে আপনারা পড়ে আসবেন। স্মরণ থাকবো? হুজুর আমার বন্ধু, আমার আমার জি জি আমার ইনশাআল্লাহ। নাহি তো এটা আমরা পড়ি নাই হুজুর, আমার নাহি এটা আমার পড়ি নাই। এটা তো আমি ধরিও নাই আপনাদেরকে তেমন। আমি তো যেগুলাতে আপনারা আটক হয়েছেন এগুলা তো হইলো গিয়া মাঝি মুজারে। আমি তো আমর বলছেন যে পড়া হয় নাই, আমি তো এতটা ধরিও নাই, এটা আমি বুঝাই দিছি। জাস্ট এতটুকু সমাপ্ত। যেটা এতদিন হুজুর পড়াইছেন, আপনারা পড়ছেন, এখন যদি মাঝি মুজারে যদি ভুল করেন চিনতে, তাহলে এই কষ্টটা কার? হুম, এটা তো নিজেদের ঘাটতি। এটা কারো উপরে দোষ চাপানো যাবে না, দোষ চাপানো জায়েজও হবে না। এটা আপনাদের নিজেদের ত্রুটি। নাকি ভিন্ন মত আছে? জি না, ওস্তাদরা তো হুম, ভালো করে পড়িয়েছে, আমরাই পারি না। হ্যাঁ, কোনো উস্তাদ এগুলা একেবারে শুরুতে পড়া হয়, একাধিকবার আলোচনা হয়। এখন আমাদের সমস্যাটা হলো আমরা চর্চা মাঝে নাই, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। এই জন্য আবারও পরে আসবেন মাঝি মুজারে, এই দুটা পাঠ, 4টা বহস, 4টা বহস, এই 8টা বহস পড়ে আসবেন। এতটুকু পড়া, আর এখানে তার কিপটা পড়া দিলাম। এখন রমজান মাস, আমি আর সময় নষ্ট করতে চাই না জি, আপনাদের। সালাম আলাইকুম হুজুর, হুজুর। ওই যে মানে মাঝে মধ্যে কিছু টেকনিক দিলে ভাল লাগে আর কি। এই যে আজকে যেমন বললেন যে ইসিম আর ওই ফেলের মাঝামাঝি, তো এরকম দিলে যেমন আমরা বয়স হয়ে গেছে না, আমরা তো এত আহ, মাথায় ধরে না। বুঝছি, এখন তো বয়স হয়েছে না তো ভাই, ঠিক আছে, এখন আপনার তো খুঁজ যাবি ভাই না আমরা তো, এখন তো তাই কিভাবে যে টেকনিক আজকে নেব?
আজকে যে একটা টেকনিক দিছেন এটা কিন্তু খুব সুন্দর, যে নাম আর জি, কাম যত নাম আছে সব এ- ইসিম, আর যত কাজ আছে সব ফেল। আর এর এটা মাঝামাঝি যেটা আছে এটা হলো আছেন যাক, নি। জি, জি, এম, বল। এটা একটা দেখছেন না যে আমরা মসজিদে কাজ করতেছে দেখছি, জ্বালাই দিতেছে, জ্বালাই মেশিন আছে না, জ্বালাই মেশিন দিয়ে এই যে কি কাজ করে দেন, জ্বালাই মেশিন ওয়ার্কশপের কাজ ওয়েল্ডিং করে, ওয়েল্ডিং ওয়ার্ল্ডিং ওয়েল্ডিং করে। আছে। তে হরফ যেগুলো আছে না নি, ওগুলো হলো ওই ওয়ার্ল্ডিং এর যে তার দেখছেন না, এটা গল্লা গল্লা জোড়া লাগায় ওইগুলোর মতন। জি, হরফের কাজ হইলে দুইটা শিখ রেখে হইব, জোড়া লাগাইব, নাইলে এখানেও একটা শিখ ওনে আরেকটা শিখ লাগাইছে, এটা কাজ হইব নি, একটার সাথে একটা অ্যাডজাস্ট না হলে তো হইব না। তে ওই কালামে আরবের ইতিহাসটা ঠিক তদ্রুপ ভাবে, যে হরফটার কাজ হইলে ওই জোড়া লাগাই দেওয়া, নাইলে তো হবে না। একটা একটা অ্যাডজাস্ট না হলে তো শক্তিশালী হবে না, এবং একটা জিনিস বানানো যাবে না। এটা তো বলছি মনে হয় শুরুতেও। আর ওই সাবজেক্টটা তো আসে না অনেক সময়, বুঝছেন, যেটা সামনে আসে ওটাই বলা হয়। অতিরিক্ত বললে আবার আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। বলতে তো পারি, একটা শব্দ নিয়ে আলোচনা করলে পর আধা ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু পরবর্তীতে কিছু থাকবে না মাথায়। আর বলবো কি যে কঠিন, আর পড়ার দরকার নাই, বুঝছেন। আলোচনা তো শেষ নাই, আপনারা শিক্ষিত মানুষ বুঝেন তো, যে কোনো একটা ব্যাকরণ নিয়ে তো আলোচনা ওই করলে যে কি পরিমাণ। আলোচনা, মানে আপনার আলোচনা গুলো হয় কি, মানে একবারে সবগুলো একসাথে আইসা যায়, এই জন্য মানে মনে হয় একটু করার সুযোগ হবে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সবাইকে আমি এটা পড়া দিলাম। আপনারা মাঝি মাঝি মাঝে কয়টা বহস: ইসবাত ফেইলে মাঝি মতলক মারুফ, নফি ফেইলে মাঝি মতলক মারুফ, ইসবাত ফেইলে মাঝি মতলক মাজহুল, নফি ফেইলে মাঝি মতলক মাজহুল। 4টে বহস। 4টে বহসের সেগা গুলা দেখবেন, ওই গর্দন গুলা দেখবেন, অনুবাদ দেখবেন। এরপরে ফেইলে মুজারের, এটা তো 4টা: মারুফ, মাজহুল, ইসবাত, নফি, এগুলা দেখবেন। যদি এগুলা আপনি আয়ত্ত না করতে পারেন, তে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় ভবিষ্যতে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, অনুবাদ পড়বেন, তখন কিন্তু একেবারে বড় সমস্যা হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু কিছু পণ্ডিত বাহির হয়েছে, ওরা ইংলিশ ভার্সন দেখিয়া কোরআনে অনুবাদ করে। গুরার ডিম অনুবাদ করবো কোরআনের ইংলিশ ভার্সন দেখিয়া। ইংলিশ ভার্সন দেখিয়া কিভাবে সে বুঝবো, ব্যাকরণ বুঝবো কিভাবে? বাংলা দেখে অনেকে তর্জমা শিখে, হ্যাঁ, এটা মন বুঝ বোঝা যায়, কিন্তু প্রকৃত তর্জমা যদি বুঝতে হয়, ফেল বুঝতে হবে, কোন জায়গাতে কোন ফেল ব্যবহৃত হয়েছে, বুঝছেন। এজন্য আরবি ছাড়া কোরআনের অনুবাদ বোঝা কঠিন। ওলামা একরাম বাংলাতে লেখছে, এটা কোরআনের মফহুমটা, কোরআনের বাম অর্থটা বোঝা যাবে, কিন্তু আপনি একরিট ভাবে কোন শব্দে কোন অর্থ এটা বুঝতে পারবেন না। এটা বুঝতে হইলে কোরআনের ব্যাকরণ বুঝতে হবে। কিন্তু নর্মালি বিষয়গুলো আপনারা মাঝি, মুজারে, আমর, নাহি এগুলো যদি জানেন, তো কোরআনের অধিকাংশ শব্দের অর্থ জেনে ফেলবেন, সঠিক অর্থ কিভাবে হবে, বুঝতে পারছেন। আপনারা তেলাওয়াত করেন না, কোরআন শরীফে আছে না, জাহাবা, কাতাবা, জি, ইয়াকতুবু, হ্যাঁ, অভাব নাই, আসে, মাঝির সেগা গুলা আসে। এখন সময় নাই, যাতে দেখাই দিতাম একটা পৃষ্ঠা, যে দেখেন ওই পৃষ্ঠাতে কয়টা মাঝি আছে, কয়টা মুজার আছে, বাহির করেন, তখন কি আরেকটু উপকার হইতো, বুঝছেন। এত লম্বা সময় তো ভাই বাহির করা যায় না, হুজুর আর দেখান সবটা না, একটু দেখান হুজুর, একটু ওই দেখান না, কোরআন দেখাইলে শরীফ তো তো নাই আমগো আমার কাছে, আবার টাইম শেষ হয়ে গেছে 5 মিনিট। হুজুর এই রোজার মাসে সোয়াব হুজুর, এমনিতে আমনে আমগো লস টাইম তো বহুত আছে, লস টাইম 20 মিনিট আছে এখনো। লস টাইম দিলে তো হবে না, এখানে তো লোকজন আছে, আপনার তো একা ক্লাস না, এখানে অনেক লোকজন আছে, অনেক ব্যস্ততা আছে। আচ্ছা, তো আজকে এখানে ক্লাস সমাপ্ত করলাম, বুঝছেন। তাহলে হুজুর তেলাওয়াতের সময় একটু লক্ষ্য করেন যে আমি যে পড়ছি, এখানে মাঝি কোন জায়গাটা আছে, মুজারা কোন জায়গাটা আছে। আস্তে আস্তেই তো হাসিল হয়, একসাথে কিন্তু সবকিছু অর্জন করা যায় না, বুঝছেন। আচ্ছা, তো ঠিক হুজুর আছে। হুজুর হ্যাঁ, জি বলুন। হুজুর একটু দোয়া করেন, এই পড়লে খালি ভুইল্লা যায়। আহ, বেশি বেশি ইস্তেগফার করতে হইব। এরপরে পড়া না বলার আমল হইল মোবাইল থেকে দূরে সরা লাগবো। মোবাইল থেকে দূরে সরলে তো অনলাইনে পড়বেন কিভাবে? মোবাইল থেকে দূরে সরার অর্থ হইল, মোবাইলও এটা শুধু আপনার না, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো হইলো গুনাহের আখড়া। মানুষ যত গুনাহ করে তত স্মৃতিশক্তি কমে যায়। বিশেষ করে আমরা যে লাইনে পড়ি পড়াই, এগুলো তো ইলমে ওহী শিকার একটা মাধ্যম, তাই না? এখন কোরআনী এলিম যদি আপনার ভিতরে যাইতে হয়, তাহলে
ওই ভিতরটারে পবিত্র করতে হবে। এই দেখছেন না আপনার রাস্তার পাশে, আপনার তো বাঙালি মানুষ, রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ডাস্টবিনের পাশে কি কেউ দাঁড়াইতে পারে যে সুস্থ মস্তিষ্ক না মানুষ? না, নাকের মাঝে নাক বন্ধ করে তাড়াতাড়ি দৌড় দেয়। দৌড় দেয়। হ্যাঁ, তো আমাদের উস্তাদ বলতেন কি যে এলিম হইল নূর আর গুনাহ হইল নাফাকি। নূর আর এই নাফাকি জিনিস একসাথে একত্রিত হইতে পারে না। ডাস্টবিনের পাশে কি একজন সুস্থ মস্তিষ্ক মানুষগুলা থাকতে পারে না। এজন্য আমাদের এলিম শিকার পূর্ব শর্ত হইলো আমরা গুনার থেকে বাঁচা থাকতে হইব, গুনাহ হয়ে গেলে তওবা করতে হইব। তো ওলামায়ে কেরাম আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে যদি পড়া আমরাও তো অভিযোগ করতাম যে স্মরণ থাকে না, তো বলতেন তোমরা গুনার থেকে বাচ্চা থাকো আর বেশি বেশি ইস্তেগফার করো, কারণ মানুষ মানেই তো ভুল করে। তো যেগুলো ভুল হয়েছে ইস্তেগফারের মাধ্যমে মাফ হয়ে গেল, আর যত সম্ভব গুনার থেকে বাচ্চা থাকা। এই তো। আর কিছু মানুষ আছে যে ব্যক্তিগতভাবেই তার স্মৃতিশক্তি কম, এটা তো থাকবেই কিছু। সবাই তো ক্লাসের 1 নম্বর হয়ে যায় না, সবাই তো আর বড় বৈজ্ঞানিক হয়ে যায় না, সবাই তো আর পাইলট হয় না। এটার একটা ক্যাটাগরি যদি না থাকে তাহলে তো আপনার ভালো ছাত্র মূল্যায়ন থাকবো না। সবাই যদি ক্লাসে 1 নম্বর হয়ে যায় তো 1 নম্বরের গুরুত্ব থাকবো না। তো এটা তো একটা সিস্টেম আছে, চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে। হুজুর এই জন্য লাইকে হাকে থাকেন। হাকে এরকম টিপস দিয়েন হুজুর, যে এই জন্য হাকে হাকে এরকম টিপস দিয়েন আমাদেরকে, পড়া কিভাবে মনে রাখবো বা কোনো আমল থাকলে বইলেন এই জি, আমল করে এই এই তো সহজ আমলটা আমল করেন। তো পদ্ধতি করতে বললাম না আমাদেরকে ভাই, বলে আমি দিবেন। তো এটা তো বড় আমল। এটা আমাদের কথা না, এটাতে আপনার আমার যুগের উস্তাদদের কথা না, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, বুঝছেন, যে এই জন্য গুনাহ ছাইড়া হুজুর দিতে হবে। প্রত্যেকদিন ক্লাসের পরে 5 মিনিট 2 মিনিট টিপস দিয়ে নাম হায় করে যেটা আল্লাহ, আমাকে উপকার হইব। সুবহানাল্লাহ। এই পড়া জিগাইলে পারেন না, তাইলে পড়া যদি পারতেন তাইলে ঠিক আছে। আজকে জিগাইলাম মাজির শেখা, এখন কোনটা মুজারের শেখা, আমরের শেখা, তাইলে হইব কিভাবে? বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকেন, আজকের জন্য এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও জানো নাজমুল ভাই, ভাই, বলো। ভাই সব গরমের লাগে হইতেছে। হ্যালো। ও জানো ভাই, হ্যাঁ, ফের একজন মরে গেছে। মরবি সকালবেলা আমার এখনই মরেছে, আর ছোট কষ্ট হচ্ছে কি বেশ। ও জানো ভাই, এই হ্যালো। এই এই যে যে লোকটা মরে গেছে ও কিন্তু একক তো নামাজ পড়তো না, ও তাহলে রমজান মাসে মরে গেল কেন? এখন হুজুরের দিকে আল্লাহ আমাকে তাআলা। একদিন ধরেছিল, হ্যাঁ, আমি একবার বলেছিলাম না যে ভালো ভালো মানুষ শুক্রবার মারা যায়, রমজান মাসে মারা যায়। আর ওইরকম খবির বলে একজন মারা গেছিল, ও তো নামাজই পড়তে বলছে, হুজুর ও মরে গেল কেন? এবার ভালো গুণ আছে রে ভাই। হইতে পারে। আমরা তো দেখি না, হয়তো আল্লাহ তাআলার যে কোনো একটা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, যার কারণে হে রমজান মাসে মারা গেছে। কালকে তো আবার শুক্রবার, দেখেন তার ওস্তাদ নসিব জিজ্ঞেস কত করলে ভালো। তো, ও জয় ভাই বলছিল যে নাকি রমজান মাসে মারা গেলে নাকি আর আজাব ফাজাব হবে না। মানে পুরো বন্ধ না, রোজার মাসটা বন্ধ। ও নাজুল ভাই, ওটা নয় গো, রমজান মাসে মারা গেলে আজাব বন্ধ, এরকমই নয়। মানে রমজান মাস কটা একটু শান্তি বিশ্রাম। হ্যাঁ, আর জয় ভাই, এইটা আমি জুম্মার হুজুরকে দিনে জিজ্ঞেস মারা করবো, গেলে লিয়াকাত ভাই যদি জানা বলবে। বলছি, শুনেছি জুম্মার দিন মারা গেলে কবর শাস্তি মাফ। এবার জুম্মার দিন মারা গেলে কবর শাস্তি মাফ, কিন্তু ওই জুম্মার দিনই কবর দিতে হবে, মাটি দিতে হবে, নাকি পরের দিন দিলেও হবে?